আচ্ছা আমরা একটা আইসক্রিম দুজনে খাই কেন? আমার দাদি বলতো দুজন দুজনের এটু হলে নাকি ভালোবাসা বাড়ে। আরে পাগল, এটা না খেলে আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না, কারণ আমাদের ভালোবাসা তো উপরওয়ালা। বাড়ি কাজ করছে ফেলে এখানে বিড়িত করছি। ছেড়ে দাও মা, আমার লাগছে আমার, ছেড়ে দাও মা, ছেড়ে দাও। ছেড়ে দেবো না, চতুই বাড়ি অস্ত্র কমালে কষ্ট আছে। আরে আরে ছেড়ে দে, ওকে ছেড়ে দে, ও লাগছে তো। এই ছোড়া, তুই বেশি ফটো করবি নি, বেশি কথা বলে না চটি খুলে মুখে মারবো। আয়, আমার লাগছে মা। খাওয়া দাওয়া তো হলো, তাহলে এবার মেয়েকে ডাকি। না না, মেয়ে ডাকতে হবে না, মেয়ে আমার আগে থেকেই পছন্দ। আপনাদের কোনো আপত্তি নাই তো? না না বাবা, আপত্তি থাকবে কেন? এই তো আমাদের সৌভাগ্য, তোমার মতো ছেলে আমার জামাই হবে, এর থেকে আনন্দের কিছু হতে পারে? তাহলে বিয়ের ডেটটা পাকা করুন। কিন্তু বাপ, আমি যে তোমায় কিছু দিতে পারবো না। তোবা তোবা, আপনি কেন টাকা দিতে দেবেন মা? আপনার মেয়েকে আমি 10 লাখ টাকা দিয়ে বিয়ে নিয়ে যাবো। তাই নাকি? শুধু তাই না, আমার সোনার দোকান আছে, মনের মতন ভালো গয়না পড়তে পাবেন। আমি সবই জানি ভাই, এর জন্যই তো এই ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে চাই। তুমি চাইলে তো হবে না, এই বড় লোক কেন বিয়ে করবো না? এই বুড়ি চুপ কর, ওর কথায় কিছু মনে করো না বাপ, ছেলে মানুষ তো। ওর কথাই কি মনে করবো, ও যা বলে বলুক, আমার বিয়েটা হলেই হইলো। এই বড় খুশনি, তুই আমাকে বিয়ে করবি? না বাড়ি থেকে, তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। কি? তুই সম্মানীয় ব্যক্তিকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো বলছিস? তোকে আজ আমি মেরেই ফেলবো। ইস, ছাড় বলছি, ছাড়। ও, আমার হাত ভেঙে দিল। ছাড় বলছি, ছাড়। আর একবার যদি সামনের গায়ে হাত তোলেন না, তাহলে আমি আপনার হাত ভেঙে দেবো। তোর সাহস তো মন্দ না, আমার মেয়েকে আমি মারবো। তাতে তোর কি? কারণ আমি সালমাকে ভালোবাসি। আরে আমার ভালোবাসা, তোদের ভালোবাসা বুঝিনি, তোর নাম ছাড়ার কিছুই নাই। আপনি যেরকম ভাবছেন ওরকম ভালোবাসা আমাদের না। আমি সালমাকে বিয়ে করতে চাই। কবে বিয়ে করবি না করবি, তাহলে কি আমার মেয়েকে ঘরে বসিয়ে রাখবো নাকি? ভালো পাত্র আসছে, আমি বিয়ে দিয়ে দেবো। আপনি মানা ডাইনি, একজন বাপের বয়সী লোকের সাথে আপনার মেয়ের বিয়ে দিতে চান? এটা যদি আপনার নিজের মেয়ে হতো, তাহলে আপনি পারতেন এরকম করতে? এই, তুই আমাকে জ্ঞান দিবি নি, এত যখন দরদ তখন আপদকে নিয়ে যা না। আপনার কাছে আপদ হতে পারে, আমার কাছে না। আমি আপনাকে কথা দিলাম, 1 সপ্তাহের মধ্যে ওকে বিয়ে করে নিয়ে যাবো। মা মা, কি হলো বাবু? মা তুমি তো ভালো করেই জানো আমি সালমাকে অনেক ভালোবাসি। আমি ওর মাকে কথা দিয়েছি আমি 1 সপ্তাহের মধ্যে ওকে বিয়ে করবো। তুমি আমাকে ভালো করে ফোনে বুঝি বলো না। হে তো খুব ভালো কথা, তুই এসব নিয়ে চিন্তা করিস নি, আমি তোর আব্বাকে বুঝি বলবো। আমার শোনা মা। থাক থাক হয়েছে, যা হাত পা ধুয়ে আয়, খেতে হবে। ঠিক আছে মা। ওই অনাথ মেয়ের সাথে তোর বিয়ে দেবো, আমি ওখানে তোর বিয়ে দেবো না। এ আমার কি সর্বনাশ হলো গো, বারবার করে বললো বাড়ি চলে আসো, বাড়ি চলে আসো, আমার কথা তো শুনলি না। মা তুমি কাঁদছো কেন? কি হয়েছে? বাবু রে, তোর আব্বা ছাদ থেকে পড়ে মাজা পিঠ সব ভেঙে গেছে, তোর আব্বাকে দেখার মতো কেউ নাই, তুই তাড়াতাড়ি ব্যাঙ্গালোরে যা মধুরে। তুমি কি বলছো মা? ঠিক আছে আমি আজকে যাবো। হ্যালো, আজকে বাবু তোমার খোঁজে ব্যাঙ্গালোরে যাচ্ছে, খবরটা যেন তোমাকে খুঁজে না পায়, ফোন সুইচ অফ করে রাখবা। এত তাড়াহুড়ো করে ডাকলে আর তোমার মুখটা এত শুকনো লাগছে কেন? কি হয়েছে গো? আব্বার অবস্থা খুবই খারাপ, ব্যাঙ্গালোরের কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে গেছে। আমাকে আজকে ব্যাঙ্গালোর যেতে হবে। আব্বা এখন কেমন আছে? ভালো নাই, আমি আজকে চলে যাবো বলে তোমাকে বলতে আসলাম। তুমি যে মায়ের সামনে কথা দিলে 1 সপ্তাহের মধ্যে বিয়ে করব, তার কি হবে? মা তো জোর করে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে। তুমি যেভাবে হোক একটু ম্যানেজ করে নিও, আমি 1 সপ্তাহের মধ্যে আব্বাগালি চলে আসবো। টনি, আমার খুব ভয় লাগছে। কোনো ভয় নাই, আমি আছি তো। আর যদি কোনো অসুবিধা হয় তুমি আমাকে ফোন করবা, আমি আসছি। হ্যাঁ বলো। আজ 10 দিন হয়ে গেল, তুমি এখনো বাড়ি এসছো না যে? কি করে বাড়ি যাবো? আমি তো আব্বাকে খুঁজেই পাচ্ছি না, ফোন করলে ফোন সুইচ অফ। আবার কোন হসপিটাল আছে সেটাও আমি জানি না। তাহলে এখন আমি কি করব? ব্যাঙ্গালোরের একটা ঠিকাদারের সাথে মা বিয়ে দিয়ে লেগে উঠে পড়ে রেখেছে, এখন আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তাই নাকি? ঠিক আছে তুমি দুটোতে ম্যানেজ করো, আমি আসছি। এই ছুরি, তুই কার সাথে কথা বলছি? না তো, আমাকে মিথ্যে কথা বলছি, দেখি মোবাইল। টনিকে ফোন করছি, এবার কত ফোন করবি কর। সালমা, সালমা। এই দেখো রাজপুত্র চলে এসেছে, এই নাকি আমার মেয়েকে বিয়ে করবে। বিয়ে করবে তো? সালমা কই? বিয়ে করার যদি এত ইচ্ছা থাকতো তাহলে আর অভিনয় করে বেঙ্গলোর পালিয়ে যেতে না। আমি পালাইনি, আমার বাড়ির লোক মিথ্যা বলে আমাকে ব্যাঙ্গালোরে পাঠিয়েছিল। সালমা কোথায় আছে তাই বলেন। সালমা, ও এখন বিয়ে করে স্বামীর সাথে সুখী সংসার করছে। হতে পারে না, সত্যি করে বলেন সালমা কোথায় আছে? আপনি মিথ্যে কথা বলছেন। তোকে মিথ্যা কথা বলতে আমার বইয়ে গেল, যা পারলে খুঁজে নিয়ে গা সালমাকে। দাঁড়াও বাপ। চাচা আপনি সত্যি করে বলেন না সালমা কোথায় আছে?
সে কথা ভুলো না বাপ, আমার সালমাকে জোর করে এক ঠিকাদারের সাথে বিয়ে দিয়ে দিছে। ও ঠিকাদার বাড়ি কোথায় চাচা? দরকার আমি ওখানে যাবো। ও গ্রামে নাই বাপ, ও খালি ওরা ব্যাঙ্গালোরে চলে গেছে। ব্যাঙ্গালোরে?